আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে প্রবলেম নিয়ে আলোচনা করব সেটা সিএসএস এর প্রবলেম সেটের লংগেস্ট প্যালিন্ড্রোম প্রবলেম। ওকে, এই প্রবলেম স্টেটমেন্টে কি বলা হয়েছে তা হচ্ছে গিয়ে আমাকে কোনো একটা স্ট্রিং দেওয়া থাকবে। আমরা যদি আমাদের টেস্ট কেসটাই নিই যে এ ওয়াই ইউ টি। ওকে, তো বলা হয়েছে যে এই স্ট্রিং থেকে আমাকে লংগেস্ট প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং রিটার্ন করতে হবে। ওকে, তো প্যালিন্ড্রোম বলতে কি বোঝায়? আমরা যদি কোনো একটা স্ট্রিং নিই এ বি এ, তো আমরা যদি এই লেফট টু রাইট এবং রাইট টু লেফট দিকে যাই, দুই দিক থেকে আমরা সেম স্ট্রিং পাবো। যেমন লেফট টু রাইট গেলে এ বি এ, রাইট টু লেফট গেলে এ বি, দুইটাই সিমিলার, তাই এটা প্যালিন্ড্রোম। সিমিলার ভাবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বি এ বি সবচেয়ে বড় আমার প্যালিন্ড্রোম। ওকে, তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? তো অনেক ধরনের সলিউশন আছে, অর্ডার অফ এন স্কোয়ার, এন কিউব। তো আমি কিভাবে সলভ করেছি, আমি জাস্ট নর্মাল এলসিএস লংগেস্ট কমন সাবসিকোয়েন্স টেকনিকে যেভাবে সলভ করা হয় সেভাবে সলভ করেছি। আমি জাস্ট চেক করেছি যে এই এতটুকু বাউন্ডারি কি আমার প্যালিন্ড্রোম কিনা, যদি না হয় তাহলে স্মলার পার্ট সলভ করো, এ ওয়াই বি এ বি ইউ এতটুকু সলভ করো, এবং তোমাকে বলেছি যে তুমি এতটুকু সলভ করো। ওকে, জাস্ট এটা দেখার জন্য। এবং দেখা যায় যে এই স্ট্রিংকে যদি আমি আরো স্মলার পার্ট করি, সো সামটাইমস মেবি আমরা 1 2 3 এটা এনকাউন্টার করেছি। তো রাইট সাইডেও আমরা হয়তো বা এই 1 2 3 আমরা আবার এনকাউন্টার করব। 1 2 3 আমরা আবার এনকাউন্টার করতে পারি। তো আমরা এক্ষেত্রে ডিপি ট্রিক ইউজ করতে পারি, যেখানে আমরা যদি একবার 1 2 3 আমরা একবার ভিজিট করে ফেলি, আমরা যদি আবার সেই 1 2 3 এনকাউন্টার করি, সেটা আমরা আর কমপ্লিট করবো না, জাস্ট রিটার্ন করে দেবো। তো এইভাবে এই প্রবলেমটা এভাবেও সলভ করা যায় নর্মালি একদম, যে জাস্ট ডিপি ইউজ করে। এবং যখন কনস্ট্যান্ট খুবই কম থাকবে তখন এই সলিউশনও পাস করবে। যেমন সিমিলার প্রবলেম এখানে আছে হিট কোডে, এবং এটা এখানে দেখা যাচ্ছে যে এটা কনস্ট্যান্ট হচ্ছিল 10⁻³ সো আমি যে প্রবলেমটা যেভাবে এক্সপ্লেন করেছি এভাবে সলভ করছি, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। জাস্ট এভাবেও এই প্রবলেমটা পাস করা হয়। জাস্ট আমি কোনো একটা রেঞ্জ যদি একবার এনকাউন্টার করার থাকে, সেটা আমরা জাস্ট স্টোর করবো যে আমরা ওই রেঞ্জ অলরেডি কমপ্লিট করেছি, এবং এখানে জাস্ট রিটার্ন করে দেবো। দ্যাটস ইট। এভাবেও এই প্রবলেমটা সলভ করা যায়। আরো অনেক ভাবে আছে, আরো সুন্দরভাবে প্রবলেম সলভ করা আছে এই সিমিলার প্রবলেম। কিন্তু যখনই আমাকে কনস্ট্যান্ট 10⁻⁶ দেওয়া থাকবে, তো এই প্রবলেমটা আমাকে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে সলভ করতে হবে। তো অর্ডার অফ এন স্কয়ার বা এই ধরনের যতগুলো সলিউশনে থাকুক, এই প্রবলেম এই টাইম এই কনস্ট্যান্টে পাস হবে না। তো এর জন্যই আমাদের একটা অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে ম্যানেকার্স অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম কি করে, আমাকে লংগেস্ট প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং রিটার্ন করে কোন একটা গিভেন স্ট্রিং। ওকে, সো কিভাবে এই ম্যানেকার্স অ্যালগোরিদম কাজ করে এটা এই ভিডিওতে আমি তুলে ধরবো, এবং এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি যে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে এটা খুবই ইনটিউটিভলি আমরা ইনটিউশন পাবো যে কিভাবে আমরা এটা কিভাবে এই অ্যালগোরিদমটা কাজ করে। ওকে, তো এই ম্যানেকার্স অ্যালগোরিদম বোঝার আগে আমাদের প্যালিন্ড্রোমের কিছু প্রপার্টিজ সম্পর্কে জানতে হবে। ওকে, প্রপার্টিজটা কি? তো আমরা এই প্যালিন্ড্রোম স্ট্রিংটা, এটা একটা প্যালিন্ড্রোম স্ট্রিং। এখানে আমরা যদি বাউন্ডারি দিই, এইখান থেকে এই 0 to 6 এই বাউন্ডারি পুরোটাই হচ্ছে একটা প্যালিন্ড্রোম। তো সেন্টার পয়েন্ট হচ্ছে এই বি। ওকে, কেন এই বি সেন্টার পয়েন্ট হলো? কারণ এটা একটা অড লেন্থ স্ট্রিং, তার লেফট সাইড এবং রাইট সাইড সিমিলার, সো এই বিটা একটা সেন্টার। তো আমরা এই ভিডিওর জন্য সুবিধার্থে আমরা কি ধরবো, রাইট সাইডটাকে ধরে নিব যে এটা হচ্ছে আমাদের রিয়েল ইমেজ, এবং আমাদের এই লেফট সাইডটা হচ্ছে কি আমাদের মিরর ইমেজ। এই ম্যানেকার্স অ্যালগরিদম বোঝার জন্য এই কনসেপ্টটা আমাদের আগে বুঝতে হবে যে রিয়েল ইমেজ কি আর মিরর ইমেজ কি। ওকে, আচ্ছা, স্বাভাবিকভাবেই আমাদের রিয়েল ইমেজের যে প্রতিফলন, এই মিরর, এটাই হচ্ছে কি সিমিলার ভাবে, কারণ এটা একটা প্যালিন্ড্রোম, পুরো স্ট্রিংটা প্যালিন্ড্রোম। তো ম্যানেকার্স এখান থেকে একটা বিউটিফুল জিনিস অবজার্ভ করেছে। সে কি অবজার্ভ করেছে আমরা নেক্সট স্লাইডে গেলে বুঝবো যে আসলে সে কি অবজার্ভ করেছে।
সেটা জানার আগে ম্যানিকাস কি কি বের করেছে সেটা জানা উচিত। তাহলে আমরা বুঝবো যে সে কি অবজার্ভ করেছে। সে কি অবজার্ভ করেছে সেটা বোঝার মাধ্যমে আমরা জানতে যে কিভাবে অর্ডার অফ এন স্কোয়ার সলিউশন অর্ডার অফ এন এ কনভার্ট হয়ে গেল। ওকে, সো নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সেন্টার। ওকে, ম্যানিকাস অ্যালগরিদমে প্রতিটা ক্যারেক্টারই সেন্টার হিসেবে কনসিডার হবে। এটা আমাদের নেক্সট স্লাইডে যাওয়ার আগে আগে ধরে নিতে হবে যে প্রতিটা ক্যারেক্টারই সেন্টার। সেন্টার বলতে কি বোঝায় সেটা আমরা সেকেন্ড পয়েন্টে বুঝবো যে ম্যানিকাস অ্যালগরিদমে প্রতিটা পয়েন্টকে যেহেতু প্রতিটা ক্যারেক্টারকে আমরা সেন্টার ধরছি, তার একটা রেডিয়াস থাকবে। অর্থাৎ আমরা একটা সার্কেল ড্র করার চেষ্টা করবো ওই সেন্টারকে কেন্দ্র করে, এবং ওই সার্কেলের রেডিয়াস আমাদের কমপ্লিট করে রাখতে হবে। ওকে, তো আমাদের কি করতে হবে? রেডিয়াস বের করতে হবে। রেডিয়াস কি আমরা একটু পরে বুঝবো। যেমন এই বি, একে যদি আমি সেন্টার ধরি তাহলে সে কতটুকু রেডিয়াস নিয়ে সার্কেলটা আঁকবে, যে সার্কেলের ভিতর যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো মিলে একটা প্যালিন্ড্রোম হয়। যেমন বি, সে লেফটে এক লেন্থ পরিমাণ এবং অবভিয়াসলি রাইটে এক লেন্থ পরিমাণই যাবে যেহেতু প্যালিন্ড্রোম। তাহলে দেখা যায় যে বি কে সেন্টার ধরে যদি আমরা একটা সার্কেল আঁকি, তাহলে এখানে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো মিলিয়ে এ দিয়ে স্ট্রিং হয় এবং একটা প্যালিন্ড্রোম। তার মানে রেডিয়াস আমাকে বলে যে এই সেন্টার থেকে আমি কত দূর পর্যন্ত গেলে এটা একটা প্যালিন্ড্রোম হয়। ওকে, যেমন এই বি কে আমি সেন্টার ধরলে 3 লেন্থ পরিমাণ আমি যদি লেফটে যাই, এবং অবভিয়াসলি সেম পরিমাণই আমাকে রাইটেই যেতে হবে, নাহলে প্যালিন্ড্রোম প্রপার্টিজ ব্রেক করবে। তার মানে বি কে যদি আমি সেন্টার ধরি তার 3 লেন্থ পরিমাণ রেডিয়াস মিলে আমি একটা প্যালিন্ড্রোম পাবো। এটি হচ্ছে সেই রেডিয়াস, এটা আমাদের স্টোর করবে। এইটা স্টোর করার মাধ্যমে এই ম্যানিকাস অ্যালগরিদম যে হার্ট সেটা আমরা বুঝতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমাদের রাইট সাইডের যে রিয়েল ইমেজ আছে সেই রিয়েল ইমেজের রেডিয়াস বের করব আমরা মিরর ইমেজের মাধ্যমে। আবার বলছি যে রাইট সাইডে যে রিয়েল ইমেজ আছে সেটা বের করব আমরা মিরর ইমেজের মাধ্যমে। এটা হচ্ছে কি ম্যানিকাস অ্যালগরিদমের আরেকটা সবচেয়ে বড় কনসেপ্ট, যেটা বলা যায় যে ম্যানিকাস অ্যালগরিদম বোঝার জন্য। ওকে, তাই আমরা কি বলেছি যে রাইট সাইডটা রিয়েল ইমেজ, লেফট সাইডটা মিরর ইমেজ। রিয়েল ইমেজের আমরা রেডিয়াস বের করব মিরর ইমেজের মাধ্যমে। কারণ এই 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 যে রিয়েল ইমেজের আমরা রেডিয়াস বের করব মিররের মাধ্যমে, এইটাই না আমাদের প্রবলেমটাকে খুবই ফাস্ট কাজ করে। এই অ্যালগরিদমটা তাই খুবই ফাস্ট কাজ করে। ওকে, কিভাবে? যে আমরা নর্মালি ব্রুট ফোর্সে এই ভি এর জন্য কি করতাম, আমরা আবার চেক করতাম যে প্যালিন্ড্রোম কিনা। এই এর জন্য কি করতাম, আমরা চেক করতাম যে প্যালিন্ড্রোম কিনা। বাট ম্যানিকাস কি করেছে, সে বলছে যেহেতু এইটা আমাদের রিয়েল ইমেজের পার্ট, রাইট সাইড, দরকার নেই বের করার। তুমি তোমার লেফট এর মিররের দিকে তাকাও, তাদের যে রেডিয়াস তুমি তোমার ভিতর স্টোর করো। ওকে, এটা ছিল ফার্স্ট আইডিয়া ছিল। বাট এটা সবসময় কাজ করবে না। কখন কাজ করবে না, কোন টেস্ট কেসে বের করবে, সবকিছু মিলিয়ে এই ভিডিওতে আমরা নেক্সট স্লাইডগুলোতে এগুলো নিয়ে সব আলোচনা করব। ওকে, সো কি হবে যে রাইট সাইডের যে ইনিশিয়াল আইডিয়া কি, রাইট সাইডের যে রিয়েল ইমেজগুলো আছে সে আর পুনরায় ব্রুট ফোর্সের মতো কম্পিউট করবে না যে আমি কত দূর পর্যন্ত প্যালিন্ড্রম বজায় রেখে যেতে পারি, মুভ করতে পারি লেফট সাইড রাইট সাইড। সে শুধুমাত্র তার এই মিরর ইমেজকে আজ করেই বলে দিতে পারবে যে আমি আসলে কি পরিমাণ লেফট এবং রাইট যেতে পারি। বাট এটা অলওয়েজ ট্রু না, কখন ট্রু না আমরা সেই সম্পর্কে আলোচনা করেছি। তো এই তিনটা বিষয় সম্পর্কে আমরা যেহেতু ধারণা নিচ্ছি, এবার আমরা হচ্ছে নেক্সট স্লাইড। সো প্রিভিয়াস স্লাইডে আমরা আমরা কি দেখেছিলাম যে কয়েকটা কনসেপ্ট জেনেছি যে প্রতিটা ক্যারেক্টারই আমার সেন্টার, প্রতিটা ক্যারেক্টারই সেন্টার, আমাদের রেডিয়াস বের করতে হবে, এবং রিয়েল ইমেজের যে ভ্যালুগুলো সেগুলো আমরা মিরর ইমেজ থেকে পাবো। অর্থাৎ রিয়েল ইমেজের ভিতর আমরা কি করব, এটাকে আমরা অ্যাসাইনমেন্ট সাইন দিই ইকুয়াল মিরর। ওকে, এইটা আমরা করব। বাট এটা একটা স্পেশাল কেস, এখানে আমরা একটু নোট করে রাখবো যে এটা অলওয়েজ ট্রু না। কখন ট্রু না, এটাই এই অ্যালগরিদমের মুখ্য বিষয়। ওকে, আচ্ছা, তো আমরা এবার বের শুরু করি আমাদের ম্যানিকাস অ্যালগরিদমের যাত্রা। তো কি হয়,
ম্যানেকাস অ্যালগরিদম বলে যে আচ্ছা প্রতিটা ক্যারেক্টার যেহেতু সেন্টার, আমি দিকে সেন্টার ধরি এবং আমি মুভ করি লেফট রাইট, কোথাও যেতে পারে না, সে জিরো, কারণ লেফটে কিছুই নেই আর সে মুভ করতে পারে না। এ বলে, একে যদি আমি সেন্টার ধরি, সে বলে যে লেফটে কত দূর যেতে পারো, রাইটে কত দূর যেতে পারো যাতে প্যালিন্ড্রোম মেইনটেইন হয়। এ বলে জিরো, এ বলছে জিরো। ওকে, বিও সেম, বি কে বলতেছে যে তুমি একটু লেফট রাইট মুভ করো, বি বলছে যে ওকে, এই যে এক এক লেন্থ। ওকে, তার মানে বি এর জন্য এক লেন্থ। আচ্ছা, তো একটু মুছে দিই। এবার এর জন্য এ বলছে কি লেফটে যেতে পারি, এই যে এতটুকু, এই এতটুকু আমাদের প্যালিন্ড্রম, এতটুকু আমাদের প্যালিন্ড্রম, তার মানে দুই লেন্থ। ওকে, আচ্ছা, এবার আমরা এই বি এর জন্য বের করি। বি এর জন্য কি হয়, বি এর জন্য হয় হচ্ছে কি এই যে এতটুকু প্যালিন্ড্রম, এই লেন্থ প্যালিন্ড্রম, এই লেন্থ প্যালিন্ড্রম। ওকে, বি এর জন্য আমাদের তিন লেন্থ। ওকে, আচ্ছা, আপাতত এতটুকু থাক, এতটুকু বের করি। কারণ কি, আমরা বলেছিলাম যে আমরা সেন্টার নিয়ে আলোচনা করবো, তো আপাতত ধরে নিই বি হচ্ছে গিয়ে সেই সেন্টার, বি হচ্ছিল সেই সেন্টার। আমরা একটু আগে দেখেছি যে এই সেন্টারটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা মিরর, একটা রিয়েল। সো এই স্লাইডে এসে আমরা দেখি যে এই বিটাকে আপাতত আমরা সেন্টার ধরে দিচ্ছি, এই বি সেন্টার। ওকে, আচ্ছা, সে কতটুকু পর্যন্ত গেল, এই পর্যন্ত লেফট সাইড, রাইট সাইডে কতটুকু পর্যন্ত গেল। ওকে, সে আসলে এই পর্যন্ত যায়নি, বি এ ডি, সে আসলে এই পর্যন্ত গেছে। ওকে, বি এ ডি। আচ্ছা, বি এর জন্য আমরা আবার কমপ্লিট করে দেখলাম, একটু ভুল হয়েছিল। ওকে, বি হচ্ছে গিয়ে 4, আপাতত এতটুকু থাকবে। ওকে, এতটুকু থাকবে। তো এবার আমরা কি করব যে এবার আমরা কিছু বের করার ট্রাই করব। সেটা হচ্ছে গিয়ে কি বললাম, এই যে এতটুকু না আমাদের মিরর ইমেজ, এই যে এতটুকু আমাদের মিরর ইমেজ, রাইট, এতটুকু মিরর ইমেজ, আর এতটুকু হচ্ছে কি আমাদের রিয়েল ইমেজ। এতটুকু হচ্ছে কি আমাদের মিরর ইমেজ, এতটুকু হচ্ছে কি আমাদের রিয়েল ইমেজ। রিয়েল ইমেজটাকে আমরা রেড কালার দিই, যেটা আমরা এখন কম্পিউট করব। এই যে এতটুকু ইমেজ হচ্ছে গিয়ে, সো ম্যানেকাস বলছে কি, আচ্ছা, এখন ম্যানেকাস কি বলছে সেটা বোঝার আগে আমরা এটা একটু ফিল আপ করি যে এই এর জন্য কি হয়। এর জন্য এই বি এ, এর জন্য হচ্ছে গিয়ে টু লেন্থ। এই বি এর জন্য কি হয়, এই বি এর জন্য ওয়ান লেন্থ। এই এর জন্য কি হয়, জিরো লেন্থ। ওকে, আচ্ছা, এই ডি এর জন্য কি হয়, ডি এর জন্য আমরা বের করবো না, কেন বের করবো না আমরা একটু পরে আসছি। তো ম্যানেকাস বলছে কি, ম্যানেকাস একটা জিনিস অবজার্ভ করেছে যে সে বলছে যে আচ্ছা, এই যে এতটুকু স্ট্রিং আছে এবং এই যে এতটুকু স্ট্রিং আছে, তাদের ভিতর সে একটা রিলেশন বের করেছে। কি রিলেশন, সে দেখতে পেয়েছে যে এর ভ্যালু কত, জিরো, এই ভি এর ভ্যালু কত, ওয়ান, এর ভ্যালু কত, টু। সে দেখতে পেল যে এই যে এ, এই এ, এর মিরর হচ্ছে কি এই রাইট, এবং নিচে ভ্যালু তাকালো যে ও 2। এই বি, তার মিরর হচ্ছে কি এই বি, এই যে তার মিরর এবং রিয়েল। দেখতে পেল যে মিররের ভ্যালু 1, এ দেখো 1। আবার এই এ, সে তার মিরর ইমেজের দিকে তাকালো, সে দেখতে পেল 0, আমি 0। ওকে, এবার আমি একটু ডিটা বের করে তারপর আমি কিছু কেস সম্পর্কে আলোচনা করব। একটু ডিটা আমরা বের করি যে ডি এর জন্য কি হয়, ডি এর জন্য ওয়ান লেন্থ হয়। ওকে, ম্যানেকাস দেখলো যে একটা সুন্দর প্রপার্টিজ আছে। ওকে, একটা সুন্দর প্রপার্টিজ আছে। ওকে, সেই প্রপার্টিজটা হলো সে এল টু আর একটা রিলেশন পেল যখন বি সেন্টার, অর্থাৎ এই বি যখন সেন্টার, তখন সে দেখতে পেল যে
যে কোনো জেনারেল স্ট্রিং এর জন্য আমি জাস্ট আমার স্ট্রিংটার এক্সাম্পল দিচ্ছি যে বি যদি সেন্টার হয় তার লেফট মোস্ট বাউন্ডারি হচ্ছে গিয়ে আর এবং রাইট মোস্ট বাউন্ডারি হচ্ছে গিয়ে আর। আর এই এল এবং আর এর মাঝে এর ভিতরে, নট এটার উপরে, অর্থাৎ এল এর উপরেও না আর এর উপরেও না, এর ভিতরে, অর্থাৎ এই যে আমি একটু রেড কালি দিয়ে দেখাই, এই এ থেকে এই এ এই এ এর ভিতর সে একটা রিলেশন পেল। সে রিলেশনটা কি? সে দেখতে পেল তাদের যে রেডিয়াস ভ্যালু জাস্ট হুবহু এই যে এই এর ভ্যালু 2, এই এ এই এ তো রিয়েল, এই এ হচ্ছে কি মিরর, এই মিররের ভ্যালু 2, রাইট? দেখা যায় যে রিয়েল এর ভ্যালু। এই বিউটিফুল কনসেপ্টের মাধ্যমে আমরা অর্ডার অফ এন স্কয়ার সলিউশন, অর্ডার অফ এন সলভ করতে পারি। আমরা কিছুই করব না, আমরা এই এ টু এই এতটুকু লেন্থ আমরা যদি একটু ক্লিয়ার করি সবকিছু সবকিছু ক্লিয়ার করি, অর্থাৎ আমরা এই এতটুকু এই কয়েকটা ক্যারেক্টার, এই তিনটা ক্যারেক্টারের জন্য না আমাদের আর বের করার দরকারই নেই। ম্যানেকাস বলছে যে সে জাস্ট তার মিরর ইমেজের দিকে তাকাবে, মিরর ইমেজে যে ভ্যালুগুলো আছে সেগুলো জাস্ট কপি পেস্ট করে বসাবে। ওকে, কিন্তু দেখো সে আরেকটা জিনিস অবজার্ভ করলো যে ডি যখন এই ডিটা এই আর এর উপরে, তখন আর এই কন্ডিশন মেনটেন করছে না। দেখো এল এবং আর এর ভিতরেই আছে সেই ডি ক্যারেক্টার, বা ডিটা আর এর উপরে, রাইট? একদম বাউন্ডারির ভিতরে না, অর্থাৎ আর এর ভিতরে না, এই এল এর ভিতরে, ঠিক আছে, আর এর ভিতরে না, আর এর উপরে। এখন অর হচ্ছে গিয়ে 1 এবং অর জন্য 0, তার মানে এই ক্ষেত্রে ফেল করছে। সে অবজার্ভ করলো এই বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে সে কিছু কনক্লুশনে আসে। ফার্স্ট কনক্লুশন সে আসে, সে এই এক্সাম্পলটা আমি জাস্ট বোঝানোর জন্য যে ম্যানিকাস কিভাবে অবজারভেশন এর মাধ্যমে এটা খুব সহজে সলভ হয়েছে, যে অবজার্ভ করে দেখলো যে কোনো একটা সেন্টার পয়েন্ট যখন আমরা নিই, এই সেন্টার পয়েন্টের জন্য আমরা অবশ্যই একটা প্যালিন্ড্রমিক স্ট্রিং পাই। যদি পাই, তার রেঞ্জ হচ্ছে কি এল টু আর, রাইট? এল টু আর, আর এটা হচ্ছে কি আমাদের সেন্টার পয়েন্ট। ওকে, সেই সেন্টার পয়েন্ট, এই এল টু আর এর ভিতর এই এল এর উপর একটা ক্যারেক্টার আছে, আর এর উপর একটা ক্যারেক্টার আছে। এর ভিতরে সাপোজ তিনটা ক্যারেক্টার আছে, বা দুইটা চারটা যাই থাকুক, এর ভিতর অনেকগুলো ক্যারেক্টার আছে। তিনটা ক্যারেক্টার, এখানে অবভিয়াসলি তিনটা ক্যারেক্টার হবে, যেহেতু এল টু আর একটা প্যালিন্ড্রোম, তার মানে এখানে যে কয়েকটা ক্যারেক্টার থাকবে এখানেও সেম ক্যারেক্টার থাকবে। এখানে যদি তিনটা থাকে, এখানেও তিনটা। ওকে, সে দেখলো যে এই তিনটা ক্যারেক্টারের ভ্যালু অলওয়েজ এই তিনটা ক্যারেক্টারের ভ্যালু, অর্থাৎ এই তিনটা ক্যারেক্টারের যে রেডিয়াস ভ্যালুগুলো আছে তা এখানেও হুবহু চলে আসে, এখানে হুবহু চলে আসে। তার মানে আমরা কেন এই তিনটা আবার বের করব? ওয়াই নট আমরা এই রেডিয়াস গুলো এখানে কপি করে ফেলি। এটা হলো ফার্স্ট অবজারভেশন। কখন? যখন দেখবে যে এই যে এই ইন্ডেক্স গুলো অবশ্যই এল এর থেকে বড় হতে হবে, এল এর সমানও না কিন্তু এল এর বড়, এবং আর এর ভিতরে, অর্থাৎ আর এর থেকে ছোট হতে হবে, আর এর সমান না, আর এর ছোট, অর্থাৎ এরকম ক্যারেক্টার এইখানে সেন্টার থেকে শুরু করে আর এর ভিতর, সেন্টার থেকে শুরু করে আর এর ভিতর যতগুলো ক্যারেক্টার আছে, এবং এল থেকে শুরু করে সেন্টারের ভিতর যতগুলো ক্যারেক্টার আছে, তাদের ভিতর একটা রিলেশন বের করে ফেললো যে এই ক্যারেক্টার গুলোর রেডিয়াস ভ্যালু এই ক্যারেক্টার গুলোর রেডিয়াস ভ্যালু সমান হবে। ওকে, এটা একটা ইনিশিয়ালি এটা দেখ। ওকে, বাট আরেকটা কেস ফেল হয়, বাট এটা সবসময় ট্রু না। যখন দেখা গেল, এখন ফেল কখন হয়? ফেল হচ্ছে গিয়ে দুই ভাবে হয়। এই ফেল জিনিসটা দুই ভাবে হয়। আমরা এই ভিডিওর নেক্সট স্লাইড গুলোতে এই দুই ভাবে ফেল নিয়ে আলোচনা করবো, বাট একটু একটা ফেল আমরা অলরেডি দেখে ফেলেছি, যে যখন আমরা সেন্টার পয়েন্ট ঠিক আর এর উপরে চলে আসে, অর্থাৎ আমার বাউন্ডারির ভিতরে চলে আসে। যেমন এখন যদি আমি ডিটাকে সেন্টার ধরি, অর্থাৎ এই তিনটা ক্যারেক্টারের ভিতর না, কিন্তু এখন এমন একটা পয়েন্টকে আমি সেন্টার ধরছি যেটা ঠিক বাউন্ডারির সাথে লেগে আছে, অর্থাৎ এটাই বাউন্ডারির উপরে। এই ক্ষেত্রে এই কন্ডিশনটা ফেল করে। তার মানে এই রিয়েল ইমেজ গুলোকে যদি আমি একটা ভ্যালু দিই, ধরো রিয়েল ইমেজ গুলোকে আমি ধরলাম আই, ধরো এই এই পয়েন্টটা আই। ওকে, তার মানে সে দেখলো যে যখন আই ইকুয়াল ইকুয়াল আর হয়, আই ইকুয়াল ইকুয়াল আর হয়, এই কেসের ক্ষেত্রে আমাদের কি হয় না,
এই কন্ডিশনটা মেনটেন করা যায়। এটা একটা অবজারভেশন সে দেখলো। আচ্ছা, সে আরেকটা টেস্ট কেসের মাধ্যমে সে আরেকটা জিনিস দেখলো যে আরেকভাবে এই জিনিসটা কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটা টেস্ট কেসের ক্ষেত্রে আরেক ধরনের কন্ডিশন, আরেক ধরনের সিনারি, আরেক ধরনের কেস আমাদের সামনে আসতে পারে। সেটা কি, আমরা একটু নেক্সট দুইটা স্লাইডে যাব। এই দুইটা স্লাইড সম্পর্কে আমরা এই দুইটা স্লাইড দেখলে আমরা আরেকটু ভালোভাবে ধারণা পাবো যে আসলে কখন কখন ফেল হয়। এই ভিডিওটা একটু লং হবে, জাস্ট এটা যদি আমাদের আন্ডারস্ট্যান্ড হয় তাহলে আমরা এই অ্যালগরিদমটা খুব সহজে বুঝতে পারবো যে আসলে কিভাবে কাজ করবে। তো ম্যানিকাস দেখলো যে আচ্ছা, ম্যানিকাসের আরেকটা অবজারভেশন এই স্ট্রিং এর মাধ্যমে আমরা দেখি যে এই বিটাকে যদি আমরা সেন্টার ধরি, এটা হচ্ছে বি ক্যারেক্টার, এটা সেন্টার। সে অবজার্ভ করে দেখলো যে ফার্স্ট অবজারভেশন তো আমরা এখানে লিখলাম, সেকেন্ড অবজারভেশনটা আমরা এখানে পেলাম, এবং এই কেসের মাধ্যমে আমরা আরেকবার দেখি। ওকে, ডি কি করলো 0, এ কি করলো 0, বি হচ্ছে গিয়ে 1, এ হচ্ছে গিয়ে 2, এই বি হচ্ছে গিয়ে 3, এই এ হচ্ছে গিয়ে 1। ওকে, আমরা জাস্ট বের করি 1 2 3, রাইট? এইটা হচ্ছে গিয়ে 3। এই বি হচ্ছে গিয়ে 1 2, ওকে, এই বি হচ্ছে গিয়ে 2, এই এ হচ্ছে গিয়ে 1। এটা চলে গেল। সরি, আমরা যদি আবার হোয়াট, দুই পাশে চলে আসছে। এখানে একটু প্রবলেম দিয়েছে, আমরা আবার বের করি। বি এর জন্য 0, আমরা এবার লাল কালি দিয়ে বের করি। এ এর জন্য 0, বি এর জন্য 1। সো এটা আমরা একটু দেখি, এ এর জন্য 1 2, এখানে 2, এই বি এর জন্য হচ্ছে গিয়ে 3, এই এর জন্য 1 2 3 3, এই বি এর জন্য হচ্ছে গিয়ে 1 2, এই এর জন্য হচ্ছে গিয়ে 1। ওকে, আমরা যদি 0 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8, বি এর জন্য হচ্ছে গিয়ে 0, বি এর জন্য আমাদের বের করব না, আপাতত এতটুকু থাকবে, এতটুকু মুছে ফেলবো। ওকে, 7। ওকে, নাও এখন ম্যানিকাস একটা জিনিস অবজার্ভ করলো। সেটা কি? ওকে, সেটা হচ্ছে গিয়ে সে দেখলো আচ্ছা, এই বি কে যদি আমি সেন্টার ধরি, এই বি কে আমি সেন্টার ধরলাম, দেখা গেল যে এটা তো তার বাউন্ডারি, রাইট? এটা হচ্ছে গিয়ে তার বাউন্ডারি, এটা হচ্ছে গিয়ে তার বাউন্ডারি। এর ভিতরে এই বি এ তার ক্যারেক্টার, বি এর ভ্যালু কত 1 2, এখানে বি এর ভ্যালু কত, সে দেখলো যে 2 3। ওকে, এইটা আর ম্যাচ করলো না। কারণ কি, সে তখন আরেকটু ভালোভাবে অবজার্ভ করার পর সে খেয়াল করলো যে আচ্ছা, তার মানে এই কন্ডিশনটা মাঝে মাঝে ফেল করবে। কখন ফেল করবে? ওকে, ওকে, এখন আমরা ফেল কন্ডিশনে আসি। ওকে, এতক্ষণ ধরে আমরা এই ফেল কন্ডিশনটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে
রিয়েল ইমেজ এবং মিরর ইমেজ আমরা কিভাবে বের করব, যেমন আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম যে যেমন এটা তো 5 ইন্ডেক্স, রাইট? এটা তো আমাদের 5 ইন্ডেক্স, তার মিরর হচ্ছে গিয়ে 3, যখন বাউন্ডারি L2 আর এটা আমরা কিভাবে রিলেশনটা বের করব সেটা বুঝার পরে আমরা বলছি যে আসলে কখন কেসটা ফেল করবে। ওকে, তো আমরা যদি ধরি যে মিরর ইমেজ, যে কোনো একটা মিরর ইমেজ এম আর, ওকে আমরা ধরে নিই এম আর, অথবা মিরর লিখি কোনো একটা মিরর ইমেজ, আমরা আমরা মিরর ইমেজের ইন্ডেক্স বের করব, সেটা কি আমাদের যে রিয়েল ইমেজ তার ইন্ডেক্স, ওকে, এবং বাউন্ডারি, অর্থাৎ বাউন্ডারি হচ্ছে কি 7, বাউন্ডারি হচ্ছে কি আর, মাইনাস মাইনাস হচ্ছে কি আমাদের যে রিয়েল ইমেজের ইন্ডেক্স, রিয়েল ইমেজের ইন্ডেক্স সাপোজ ধরি আমরা আই, ওকে, আই, এবং প্লাস হচ্ছে গিয়ে এল, এল হচ্ছে গিয়ে বাউন্ডারি। এর মাধ্যমে আমরা মিরর ইমেজটা পাবো, যেমন 7 মাইনাস আই, আই হচ্ছে গিয়ে 5 প্লাস এল, এল হচ্ছে গিয়ে 1, এই যে 1, এই 1, অর্থাৎ আমাদের 3। দেখো 5 এর জন্য তার হচ্ছে মিরর ইমেজ হচ্ছে হলো 3 পজিশন, এটা হচ্ছে কি একটা রিলেশন, মিরর টু রিয়েল ইমেজের রিলেশন। ওকে, সো এইটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে কোন একটা বাউন্ডারির ভিতর রিয়েল ইমেজের মিরর ইমেজ ইন্ডেক্স বের করা যায়। ওকে, আমাদের কাছে যদি রিয়েল ইমেজের ইন্ডেক্স থাকে, আমরা কিভাবে মিরর ইমেজের ইন্ডেক্স বের করতে পারবো ওই বাউন্ডারির ভিতরে, অবশ্যই এল এবং আর এর ভিতরে এইভাবে বের করা যায়। এটা একটা সিম্পল ট্রিক। আচ্ছা, এই ট্রিকটা ইউজ করে এখন কি করলো যে দেখলো যে, কিন্তু এখন সে দেখলো যে এই যে বি এ আর এই যে বি এ, এই যে এতটুকু বি এ, এটা রিয়েল ইমেজ, এটা না আর শর্ত মেনটেন করছে না। ওকে, সে খেয়াল করে দেখলো কেন মেনটেন করছে না। ওকে, প্রিভিয়াসলি কেন মেনটেন করছে, এখন কেন মেনটেন করছে না, একটু দেখি এখন কেন মেনটেন করছে না, একটু খেয়াল করি যে আচ্ছা আমি বলছি কি, আমি বলছি যে আমার মিরর ইমেজ 3, আমি কত দূর পর্যন্ত যেতে পারি, এখানে বলছি যে 2 লেন্থ পর্যন্ত যেতে পারি, রাইট? তার মানে মিরর মাইনাস আমি যদি 2 লেন্থ চাই, অর্থাৎ 3 থেকে যদি আমি আমাদের যে ভ্যালু আমি 2 লেন্থ পর্যন্ত যেতে পারি, অর্থাৎ এই পর্যন্ত যেতে পারি। ওকে, তার মানে 3 থেকে আমি আমার বাউন্ডারি পর্যন্ত যেতে পারি, এই বাউন্ডারি পর্যন্ত যেতে পারি, তার মানে 3 মাইনাস 2 ইকুয়াল 1। দেখো 3 থেকে আমি কতটুকু পর্যন্ত যেতে পারি, আমার বাউন্ডারি পর্যন্ত, অর্থাৎ আমি যে বাউন্ডারির ভিতর অবস্থান করছি আমি ঠিক এল এর উপর পড়ে যাই, অর্থাৎ কি মিরর মিরর মাইনাস আমার যে ভ্যালু, আমার যে ভ্যালু ইকুয়াল হচ্ছে কি এল। ওকে, এটা হয়, এইটা যখন হয় তখন আমরা দেখছি যে আমাদের টেস্ট কেসটা ফেল করছে। কারণ কি, এইটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে, তো এমন হতে পারে যে এটা হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে কি আমাদের একটু বুঝতে হবে যে 3 সে কত দূর পর্যন্ত যেতে পারে, 1 পর্যন্ত, রাইট? তার মানে ও তো সেই 3 ইন্ডেক্স পর্যন্ত যেতে পারবে, রাইট? সেও তো এই 3 হচ্ছে হলো এখান থেকে 2 ইন্ডেক্স পরিমাণ যায়, তার মানে ও তো 2 ইন্ডেক্স পরিমাণ যাবে, এটা তো নর্মাল। কিন্তু এই রাইট সাইডে আমি আর কি আছে আমি অলরেডি জানি না, রাইট? রাইট সাইডে আমার কি আছে আমি অলরেডি জানি না। যেমন আমাদের এই টেস্ট কেসে রাইট সাইডে ছিল বি, এখন দেখা যাচ্ছে যে এই বি যখন সেন্টার আমার হয় এইটা, তখন এই বি এর সাথে আমাদের এই বি ম্যাচ খায়, অর্থাৎ এ যখন আমি সেন্টার হিসেবে কল্পনা করি এই বি এবং এই বি ম্যাচ খায়, এজন্য তার লেন্থ হয়েছে দেখো 3। তার মানে আমি এতটুকু বলে দিতে পারি যে এ যদি আমার এই পর্যন্ত পৌঁছায় যায়, তার মানে এই রিয়েল ইমেজ অ্যাটলিস্ট এই পর্যন্ত পৌঁছাবে, এরপরে আরো পৌঁছাতে পারে। আরো কখন পৌঁছাতে পারে, এই যে বি, এই কারণে এখানে বি হওয়ার কারণে পৌঁছায়, এখানে হয়তো বা অন্য কিছু থাকলে পৌঁছাতো না, যেমন এখানে যদি বি হতো সাপোজ, তাহলে এইটা এই যে ঠিক অপোজিটে কি আছে, অপোজিটে এখন বি আছে, তাহলে এইখানে আমাদের এর জন্য 2 হতো, বাট এখন কিন্তু 3 হয়েছে। কারণ কি এখন হচ্ছে গিয়ে আমাদের 3 হয়েছে এখানে, ওকে, এই জায়গাটাতে এখন আমাদের 3।
আমি যদি একটু ওভাররাইট করে দিই, একটু জাস্ট, এটা কাজ করছে না। তো এখানে আমাদের এখন হচ্ছে গিয়ে 3 হবে, কারণ কি এই জায়গাটাতে বি আছে, এই জায়গাটাতে আমাদের বি আছে, এই বি এর সাথে এই বি ম্যাচ করে, তার মানে একটা সে হাইপোথিসিস দিল, এখানে একটা হাইপোথিসিসের বিষয় হতে পারে। তার মানে মিরর ইমেজ যদি বাউন্ডারি পর্যন্ত টাচ করে, তার মানে এই রিয়েল ইমেজে তো অবশ্যই বাউন্ডারি পর্যন্ত টাচ করবে, নাহলে তো প্যালিন্ড্রোম হতো না। এই L2 আর প্যালিন্ড্রোম হওয়ার জন্য আমাদের যে প্রপার্টিসটা ফলো করতে হয়, যে এ যতটুকু পর্যন্ত প্যালিন্ড্রোম মেনটেন করে ও ততটুকু পর্যন্ত প্যালিন্ড্রোম মেনটেন করে, স্বাভাবিক, রাইট? কারণ লেন্থ তো সমান, এই বি কে সেন্টার যদি আমি ধরি, তার উভয় পাশে তো লেন্থ সমান হতে হবে, রাইট? আচ্ছা, তার মানে এ যদি আমার বাউন্ডারির উপর পর্যন্ত পৌঁছায় যায়, তার মানে ও বাউন্ডারির উপর পর্যন্ত মাস্ট হবেই, মাস্ট হবেই। ওকে, এখন বেশিও হতে পারে, যেমন এখানে যদি হাইপোথিসিস দিল যে এখানে যদি বি থাকতো তাহলে 3 হতো, কিন্তু যদি বি না থেকে সাপোজ ডি থাকতো, যদি ডি থাকতো, এই ডি আর এই বি ম্যাচ করে না, তার মানে এখানে তখন 2 হতো, তার মানে অ্যাটলিস্ট 2 হবে, অ্যাটলিস্ট 2 হবে, বেশিও হতে পারে। তার মানে যদি মিরর মাইনাস পি মিরর, অর্থাৎ এই যে পি, এই ইন্ডেক্স মাইনাস তার ভ্যালু 2, এটা ইকুয়াল ইকুয়াল যদি আমার ঠিক বর্ডারের উপর পড়ে, ওকে, তাহলে আমি জানি যে এই জায়গাটাতে তার রিয়েল ইমেজে, অর্থাৎ তার যে রিয়েল ইমেজ, অর্থাৎ আমি যদি পি আই লিখি, এর ভিতর আমি এখন সরাসরি পি মিররটা কপি করতে পারবো না। এর আগে কিন্তু কপি করতে পেরেছিলাম এই টেস্ট কেসের ক্ষেত্রে, যে পি আই ইকুয়াল পি মিরর আমরা করতে পেরেছি, বাট এই ক্ষেত্রে আমরা পারবো না। ওকে, এই ক্ষেত্রে আমরা মিরর করতে পারবো না, কারণ এই ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদের বড় হতে হবে। ওকে, আচ্ছা, দুইটা সাইমultaneously কাজ করছে, আচ্ছা সমস্যা নেই। তো এইখানে অ্যাটলিস্ট পি আই তো পি এম মিররের সমান হবে এবং পি এম থেকে বড় হবে, তো এই এতটুকু কনসেপ্টের মাধ্যমে, তো এইখানে দেখা যাচ্ছে যে ইকুয়াল ইকুয়াল হয়, তো আমরা এইটাকে আরেকটু বাড়াতে পারি, যে ইকুয়াল অথবা গ্রেটার দেনও হতে পারে। ওকে, ইকুয়াল অথবা গ্রেটার দেন হতে পারে, আমরা একটু পরে এই টেস্ট কেসটা দেখবো যে ইকুয়াল না, অবভিয়াসলি গ্রেটার দেন হতে পারে, অর্থাৎ এখান থেকে আমি এই বাউন্ডারির বাইরেও চলে যেতে পারি, অর্থাৎ এটাকে যদি আমি মিরর ইমেজ ধরি, মিরর ইমেজ বাই চান্স এই বাউন্ডারির বাইরেও হয়ে যেতে পারে, তো বাউন্ডারির বাইরেও চলে যেতে পারে, কিন্তু আমরা হাইপোথিসিসে কি বলছি, রিয়েল ইমেজ অ্যাট লিস্ট এতটুকু যেতে পারে অথবা এর বেশিও হতে পারে, বাট অ্যাট লিস্ট এতটুকু হবেই হবে। এতটুকু ক্লিয়ার? আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার। তো আরেকবার ক্লিয়ার করার জন্য আমরা একটু আমাদের নেক্সট টেস্ট কেসে যাই। এখানে অবভিয়াসলি সবগুলো জাস্ট নষ্ট হয়ে গেছে, আই ডোন্ট নো ওয়াই। আমরা একটু সেভ দিই এবং আরেকবার ওপেন করি। তো আমরা এখন আরেকটা টেস্ট কেস নিয়ে আলোচনা করব। এইখানে টেস্ট কেসে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে আমাদের স্লাইড জাস্ট একটু প্রবলেম দিয়েছিল, তো আমরা এই টেস্ট কেসে আরেকবার আসি। ওকে, এবার আমরা একটা ডিফারেন্ট টেস্ট কেস দিয়েছি, তো আমরা এই পর্যন্ত কি পেলাম, এই পর্যন্ত আমরা কতটুকু পর্যন্ত কনক্লুশন আগালাম, যে একটা সিনারিও দেখলাম যে L2R যদি আমাদের প্যালিন্ড্রোম হয় এবং আমাদের যদি কোনো একটা সেন্টার পয়েন্ট হয়, এর মাঝে সাপোজ ধরে নিই 4টা ক্যারেক্টার আছে, এখানেও আমাদের 4টা ক্যারেক্টার আছে, তো আমরা ধরে নিচ্ছি যে এই যে কোনো এই যে এই মিরর গুলোর ভ্যালু আমাদের রিয়েল ভ্যালু গুলো হবে, মিররে যে রেডিয়াস ভ্যালু গুলো থাকে, যেমন সাপোজ ধরি R1 R2, এইখানেও না R1 R2 ভ্যালু হবে, R3 R4, এখানে হচ্ছে গিয়ে R4 R3 R2 R1, এতটুকু এতটুকু অ্যাটলিস্ট হবে। ওকে, কেন অ্যাটলিস্ট বললাম, একটু আগেই আমরা এই টেস্ট কেসে দেখেছি যে প্রবলেমটা কোথায় হয়। ওকে, আচ্ছা, তো আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা এই টেস্ট কেসটা আরেকবার দেখি। ওকে, এইটার জন্য আমরা একটু বের করি, একটু আগে আমরা একটা কনক্লুশনে পৌঁছেছি যে আমাদের মিরর ইন্ডেক্স যে থাকবে
ওকে, এই মিরর ইন্ডেক্স আর হচ্ছে কি ওই মিরর ইন্ডেক্সের রেডিয়াস, ওই মিরর ইন্ডেক্সের যে রেডিয়াস থাকবে ওইটা কি আমার বাউন্ডারি এল ক্রস করছে কিনা, অর্থাৎ বাউন্ডারির উপরে পড়ছে কিনা। যদি হয় তাহলে আমরা দেখলাম যে পিআই, অর্থাৎ আমাদের রিয়েল ইমেজের যে আই বের করব, অর্থাৎ আমরা যদি এই স্লাইডে যাই, এটাকে যদি আমরা সেন্টার ধরি, আমরা দেখেছিলাম যে এই টেস্ট কেসের ক্ষেত্রে আমাদের অ্যাট লিস্ট এটা আমাদের কি হয় 3 হয়, কিন্তু এইখানে আমরা দেখেছিলাম যে 2 হয়। তার মানে ভ্যালুটা বেড়ে যায়। ওকে, ভ্যালুটা বেড়ে যায়, কিন্তু সবসময় বেড়ে যাবে না, বাট আমরা এতটুকু বলতে পারি যে বেড়ে যায় অথবা সমান থাকে, বেড়ে যায় অথবা সমান থাকে পি মিররের। ওকে, তার মানে আমরা হুবহু কপি করব না, হুবহু কপি করব, কিন্তু কপি করার পর আমরা আবার চেক করতে হবে যে আমরা কতদূর বাড়ো, রাইট? আচ্ছা, এটা এখন আমি বলছিলাম যে আসলে ইকুয়াল ইকুয়াল না, আমরা ইকুয়াল ইকুয়াল দিয়ে ট্রাই করেছিলাম টেস্ট কেস, আসলে ইকুয়াল ইকুয়াল না, গ্রেটার দেন হতে পারে। সরি, এল এর থেকে আমার এইটার বিয়োগফল এল এর থেকে কমে যেতে পারে। যেমন যখন যেমন এই কেসের ক্ষেত্রে আমরা দেখি যে এই যে এর জন্য আমাদের বের করি আমরা, এর জন্য আমরা বের করলাম যে 0 রেডিয়াস, এর জন্য 0 রেডিয়াস, ভি এর জন্য 2 রেডিয়াস, রাইট? এর জন্য আমাদের 0, এর জন্য আমাদের 1, এর জন্য 1 2 3 4 4। ওকে, সেন্টার পর্যন্ত বের করলাম। এখন আমরা বাকিটা কি করব? কপি করব। এ কে বলবো যে আচ্ছা এ, তোমার মিরর কে, মিরর কিভাবে বের করে? 6, ওকে, আর মাইনাস 6, তার মানে 9 মাইনাস 9 মাইনাস আই প্লাস এল, এল কত 1, অর্থাৎ মাইনাস 4, তার মানে আমার মিরর 4, এই যে আমার মিরর 4। ওকে, আমি আমার মিররের দিকে তাকালাম, বললাম যে তোমার ভ্যালু কত? 1। ওকে, আমার ভ্যালু 1, কিন্তু আমি যদি এখানে এখন কপি করে বসাই 1 এবং বলি যে ওকে আমি 1ই হব, এখানে আমাদের ভুল হবে। ওকে, এই টেস্ট কেসের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভুল হলো। ওকে, এর ক্ষেত্রে কি হয়, এই ও এ মিলে, ওকে ওকে 1 হলো। আচ্ছা 1 এই টেস্ট কেসের ক্ষেত্রে বলা না, নেক্সট আমরা যেটা দেখবো একটু পরে সেটা। তো এই 1 আমরা বসাই, এই যে 1। ওকে, আচ্ছা এই পরেরটা ক্ষেত্রে দেখাই যে 0। ওকে, এবার বি এর জন্য দেখি। ওকে, বি বললো যে ওকে এ ম্যাচ, এ সি কি ম্যাচ 1। ওকে, কিন্তু আমাদের প্রিভিয়াসলি আমরা কি করেছিলাম, প্রিভিয়াসলি আমরা কি বের করেছিলাম যে বি 8, এইটার মিররে সে তাকাবে, মিরর বলবে যে আচ্ছা আমার মিরর কে, আমার মিরর হচ্ছে গিয়ে 9 মাইনাস 8 প্লাস 1 এল। ওকে, সূত্র হচ্ছে গিয়ে আমাদের আর মাইনাস আই প্লাস এল, এটা করলে কি হয় 9 মাইনাস 8 1 2, সো আমার মিরর হচ্ছে গিয়ে 2, তার ভ্যালু হচ্ছে গিয়ে 2। এখন আমি যদি 2 বসাই, আসলে এটা ভুল হবে, দেখো তার ভ্যালু হচ্ছে গিয়ে 1। ওকে, তার মানে আমি আরেকটা অবজারভেশন করতে পারলাম যে আসলে এটাও ট্রু না। ওকে, এখানে আমরা 1 বসাই, তার মানে এটাকে আমাদের আরেকটু মডিফাই করতে হবে। ওকে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যদি এমন হয় যে সামটাইমস এমন হতে পারে যে 2, দেখো 2 কতদূর পর্যন্ত যায়, এই পর্যন্ত যায়, তার মানে বাউন্ডারি ভেদ করে বাহিরে, বাউন্ডারির সমান পর্যন্ত হলে ঠিক আছিল এটা, বাট এখন বাউন্ডারি ভেদ করে চলে গেছে। ওকে, 3 নাম্বার কন্ডিশন কি, বাউন্ডারি ভেদ করে চলে গিয়েছে। এখন আমাদের এই ইমেজের ক্ষেত্রে, এই যে আমাদের রিয়েল ইমেজ, সে কি বলবে, সে কি বাউন্ডারি ভেদ করে সামনে যাবে না, সে এটা করতে পারবে না, কারণ হাইপোথিসিস কি বলে, একটু আগে আমরা হাইপোথিসিস দেখেছিলাম যে রাইটে কোন একটা ভ্যালু থাকতেও পারে নাও থাকতে পারে, রাইট? তো এই ক্ষেত্রে এই টেস্ট কেসের ক্ষেত্রে রাইটে কি আছে আমরা জানি না, অর্থাৎ আমাদের বাউন্ডারির বাইরে সি আছে। এখন সি আর এ কি ম্যাচ খায়, তার মানে আমরা কি টু বলতে পারবো না, বাট এখানে যদি এ হতো তাহলে আমরা বলতে পারতাম যে ওকে, তাহলে আমরা এখানে টু দিতে পারতাম। তার মানে এটা ডিপেন্ড করে আমার এই বাউন্ডারির বাইরে কি আছে তার উপর। তার মানে এখান থেকে আমরা আরেকটা জিনিস অবজার্ভ করতে পারি যে
আমাদের মিরর মাইনাস পি মিরর এটা ইকুয়াল এল হলে তো এটা আমরা লিখলাম, রাইট? ওকে, কিন্তু এটা যদি আমার ভেদ করে এল এর পরে চলে যায়, যেমন ভেদ করে আমাদের 3 আর হচ্ছে গিয়ে আমাদের ছিল পি -2, ওকে, ইকুয়াল 0, এটা এল থেকে ছোট, রাইট? এল থেকে ছোট, তাহলে আমাদের আরেকভাবে চিন্তা করতে হবে। সেটা কি? এই যে 2 এবং 3 নাম্বার টেস্ট কেস এর ভিতরে একটা সিমিলারিটি আছে। সেই সিমিলারিটিটা হচ্ছে গিয়ে আমরা যদি একটু দেখি যে এই যে আর আর এটা হচ্ছে কি আর আই, ওকে, আর মাইনাস আই ইকুয়াল কত? আর মাইনাস আই ইকুয়াল হচ্ছে কি 1। তার মানে অ্যাট লিস্ট আমরা জানি যে বি হচ্ছে গিয়ে এক লেন্থ পরিমাণ সামনে যেতে পারবে, ওকে। কারণ কি? আমরা প্যালিন্ড্রোমের একটা সুন্দর কনসেপ্ট জেনেছিলাম যে এই বি আর এই বি যেহেতু তারা হচ্ছে গিয়ে কি একে অপরের রিয়েল এবং মিরর, রাইট? এই এতটুক লেন্থ সেন্টার থেকে এবং এতটুক লেন্থ সেন্টার থেকে অবশ্যই সমান, রাইট? তার মানে এই রিয়েল থেকে আর এর লেন্থ এবং এই মিরর থেকে এল এর লেন্থ অবশ্যই সমান। তার মানে এই দুইটা প্রবলেমকে আমি কম্বাইনলি একভাবে সলভ করতে পারি। সেটা কি? আমরা অ্যাট লিস্ট জানবো যে যদি মিরর মাইনাস পি মিরর এই বর্ডারের উপর পড়ে অথবা বর্ডারের বাইরে যায়, নো ম্যাটার হোয়াট, আমি এতটুকু জানবো যে আমি আই থেকে এই আর পর্যন্ত তো যাবে কনফার্ম, স্বাভাবিক, প্যালিন্ড্রোমের এটা হচ্ছে কি প্রপার্টিস, রাইট? মিরর যদি এল পর্যন্ত যেতে পারে, আমরা কি জানি বিও যেতে পারবে আর পর্যন্ত। মিরর যদি আমার এল এর বাহিরে চলে যেতে পারে, অর্থাৎ এল এর আরো লেফটে চলে যেতে পারে, বি কি আরো রাইটে যাবে? ডিপেন্ড করে আমার রাইটে কি। বাট আমি তো রাইটে এখনো ট্রাভেল করিনি, আমি কিভাবে বুঝবো যে আমার রাইটে কি আছে? সি আছে। এ থাকলে হয়তো বা একটা বিষয় হতো, কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে আমার রাইটে কি আছে। তার মানে কিন্তু একটা জিনিস আমি কনফিডেন্টলি বলতে পারি যে বি অবশ্যই আর পর্যন্ত যাবে। কারণ কি? কোন একটা ভ্যালুকে যদি আমি সেন্টার ধরি, এখানে যদি 3 লেন্থ হয়, এখানে অবশ্যই 3 লেন্থ, ওকে। ধরি বি 5 লেন্থ পর্যন্ত যায়, তার মানে এই 4 লেন্থে থেকে এই দূরত্ব যেহেতু 5 লেন্থে যায়, এখান থেকে 3, তার মানে এই 4 লেন্থ থেকে এই যে এই 4 নাম্বার ক্যারেক্টার রাইটে এই লেন্থ তো সমান। তার মানে আমরা এতটুকু বলতে পারি যে এই যে বি মিরর ইমেজ, সে এই এতটুকু পরিমাণ নিয়ে সে প্যালিন্ড্রোম, ওকে, কোনো সমস্যা নেই। তার মানে বি কি এল কে পার করে আরো পিছনে চলে গেছে। তার মানে কি আমি কি বলতে পারবো আমার রিয়েল ইমেজও আর কে পার করে বাইরে চলে যাবে? না, এটা বলতে পারি না, এটা পুরোটাই হাইপোথিসিস। সো ম্যানোকার এইটাই অবজার্ভ করেছে যে আচ্ছা বি বাইরে যেতে পারে না, বাট বি কি করতে পারে? অ্যাট লিস্ট এতটুকু যেতে পারে। বি এর জন্য ব্রুট ফোর্স করে তো আমি আর ক্যালকুলেট করবো না, রাইট? বি কি করবে? সে বলবে যে আচ্ছা আমি তো অ্যাট লিস্ট এতটুকু যাই, তার মানে আমি হিসাব করবো পরবর্তী ক্যারেক্টার থেকে যে আমি দেখি আর কত দূর যেতে পারি। আমি এই এ আর এই কম্পেয়ারই করবো না, এখানে কি আরো কম্পিটিশন বেঁচে গেল। তো এতটুকু বোঝা গেছে যে আমরা কি বললাম যে এই মিরর ইমেজ যদি আমার বাউন্ডারি ক্রস করে চলে যায়, তার মানে এই না যে আমি রিয়েল ইমেজ আমার বাউন্ডারি ক্রস করে চলে যাবে, চলে যেতেও পারে নাও যেতে পারে, বাট মিরর ইমেজ যদি বাউন্ডারি পর্যন্ত অ্যাটলিস্ট আসে, এই যে 2 নাম্বার কেস, ও বাউন্ডারি পর্যন্ত অ্যাটলিস্ট আসবে, এতটুকু কনফার্ম, এতটুকু বোঝা হলে এই ম্যানিকাস প্রবলেম একজন পিস অফ কেক, ওকে। সো এই যে 2 আর 3 আমি লিখলাম, এই দুইটাকে আমি একটা ভাবেই আমি সলভ করে ফেলতে পারি, কিছুই না যে আমি বলবো যে এতক্ষণ পর্যন্ত আমি কি করলাম যে হুবহু আমরা কপি করে ফেলতে পারি। কখন? একদম শুরুতে আমি যে কন্ডিশনটা দেখিয়েছিলাম এই যে এই টেস্ট কেসের ক্ষেত্রে, যখন আমাদের L2R হয় এবং সেন্টার হয়, এখানে যদি আমাদের 4টা ক্যারেক্টার থাকে সাপোজ, এবং এই ক্যারেক্টারটা সাপোজ এই ক্যারেক্টারটা সাপোজ আমি ধরি যে এই ক্যারেক্টারটা এই লেন্থ পর্যন্ত যায়, অর্থাৎ বাউন্ডারি টাচ করে না, এই পর্যন্ত যায়, অর্থাৎ এই L+1 পর্যন্ত আসে।
তার মানে আমি এতটুকু জানি যে ও এই ক্যারেক্টার পর্যন্ত যাবে, আর মাইনাস ও এর বাইরে যাবে না। এটা আসলে একদম আমাদের ফার্স্ট কেস। এই কন্ডিশন ফিল আপ করলেই আমরা সরাসরি বলে দিতে পারি যে রিয়েল ইমেজ পিআই এর ভ্যালু মিরর ইমেজের সমান হবে। ওকে, এটা আমাদের ফার্স্ট টেস্ট কেস ছিল, একদম ফার্স্ট আমি যখন এক্সপ্লেন করেছিলাম। আমার স্লাইডটি একটু প্রবলেম করেছে। এখন এটা দিল আমাদের ফার্স্ট, বাট এখন আমরা যে 2 আর 3 কম্বাইন করলাম, এই 2 আর 3 কম্বাইন করলাম, এখন আমরা আরেকটা জিনিস বুঝলাম যে আচ্ছা আই ভ্যালু বাড়তেও পারে অথবা রিমেইনিং সেমও থাকতে পারে। কতটুকু থাকতে পারে? এই যে এতটুকু বাউন্ডারি থেকে এতটুকু, এই লেন্থ কত? আই যদি হয় কত 8 আর হচ্ছে গিয়ে 9, তার মানে 9 মাইনাস 8, তার মানে তার রেডিয়াস 1 লেন্থ এট লিস্ট হবে। তার মানে পিআই ইকুয়াল হবে গিয়ে আর মাইনাস আই। এটাই হচ্ছে গিয়ে আমাদের ম্যানেকাস অ্যালগরিদমের আরেকটা অপটিমাইজেশন। তার মানে আমি আবারও বি এর জন্য 0 থেকে শুরু করি নাই, আমি জাস্ট এই সি এর সাথে সরাসরি এই 6 এর অর্থাৎ এই 10 নাম্বার ইন্ডেক্সের সাথে সরাসরি 6 নাম্বার ইন্ডেক্স আমরা সরাসরি কম্পেয়ার করে ফেলতে পারবো। এটা হচ্ছে কি আরেকটা অপটিমাইজেশন। তার মানে আমাদের সিনারিও হয়ে গেল 2টা। লাস্ট সিনারিও, সেই সিনারিওটা কি সেটা আমরা এইখান থেকে আসলে, এটা হচ্ছে আমাদের একটা ওভারঅল আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখেছি তা আমরা জাস্ট সিম্বলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এবং এখানে আমি জাস্ট বলে দিই যে থার্ড কন্ডিশনটা কি। থার্ড কন্ডিশনটা হচ্ছে গিয়ে এমন হতে পারে যে আইটা আর এর বাহিরে। ওকে, এখন আমি আর এল আর আর এর ভিতর নাই, অর্থাৎ এই প্যালিন্ড্রোমের ভিতরেই নেই। এরকম হতেই পারে কোন একটা টেস্ট কেস। আমরা একটু পরে যখন সিমুলেশন করবো, এখানে আমাদের সিমুলেশন আছে, তখন আমরা দেখবো যে এই টেস্ট কেসটা আমরা ফেস করবো যে যখন আই আসলে প্যালিন্ড্রোমের বাহিরে, তখন কি করবো? তখন আসলে আমাদের কিছুই করার থাকবে না। আমরা নর্মালি যেভাবে একটা প্যালিন্ড্রোম আমরা কম্পিউট করি সেভাবে আমরা লেফট রাইট চেক করতে করতে যাব। ওকে, এবং চেক করা শেষে এল এবং আর আপডেট করে দেবো। নিউ আমরা বাউন্ডারি বের করবো। নিউ বাউন্ডারি আমরা প্রত্যেকবারই বের করবো। বাট এতটুকু জেনে রাখা ভালো যে থার্ড টেস্ট কেস এটাই, থার্ড কেস এটা, থার্ড সিনারিও হচ্ছে কি আমাদের যখন আই আর এর থেকে বড় হবে। সো এই তিনটা জিনিসই হচ্ছে কি আমাদের ম্যানেকাস অ্যালগরিদমের যে ম্যানেকাস অ্যালগরিদমের মেইন পয়েন্ট, এই তিনটা। ওকে, বাকিটা হচ্ছে কি আমাদের ইমপ্লিমেন্টেশন। তো আমরা এই পর্যন্ত যা শিখলাম তার একটা সামারি এখানে দিই। সো লেটস সে আবারও আমরা আমাদের সেন্টার পয়েন্ট ধরলাম, এটা আমাদের সেন্টার পয়েন্ট। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের লেফট রাইট পর্যন্ত আমাদের বাউন্ডারি। তো আমরা কি বলেছি? মিরর। তো মিরর সে বললো যে আমি এখান থেকে 1 2 3 এই 3 ক্যারেক্টার পর্যন্ত যেতে পারি, 3 ক্যারেক্টার, এর বেশি যেতে পারি না। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম যে এস আইও সে 3 ক্যারেক্টার পর্যন্তই যেতে পারবে, কারণ এটাই প্যালিন্ড্রোমের প্রপার্টিস, রাইট? আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম, এর বেশি যেতেই পারবে না। অলরেডি আমরা টেস্ট কেস দিয়েও দেখেছি। তার মানে কি বললাম যে এস এন সে 3 লেন্থ পর্যন্ত যায়। এই 3 লেন্থ এটা কোথায় সেভ করা আছে? পি নামক ডাটা স্ট্রাকচারে। তার মানে আমরা কি বলবো যে এস এন এর ইন্ডেক্স যদি আমরা ধরি মিরর ইন্ডেক্স, তার মানে মিরর ইন্ডেক্স এইটা মাইনাস আমরা যদি 18 করি, অর্থাৎ মিরর ইন্ডেক্সের এই এই মিরর ইন্ডেক্সে আমরা 3 স্টোর করে রেখেছি, অর্থাৎ আমরা ডাটা স্ট্রাকচারের দিকে যদি দেখাই, এটা যদি হয় তাহলে এটা যদি আমার এল এর থেকে বড় হয়, অর্থাৎ এল এর রাইট সাইডে আছে, তাহলে অবশ্যই আমি এস আই তে সরাসরি আমরা কি করে দিতে পারি? সরাসরি বলে দিতে পারি পিআই ইকুয়াল পি মিরর। ওকে, এটা হচ্ছে কি আমাদের সিনারিও 1। তো সিনারিও 1 কি? সিনারিও 1 হচ্ছে গিয়ে যখন এল টু আর এবং মাঝে কোনো একটা পয়েন্ট থাকবে, এখানে এস এম, এটা হচ্ছে গিয়ে মিরর ক্যারেক্টার, এটা হচ্ছে গিয়ে আমাদের রিয়েল ক্যারেক্টার এস আই,
এস এম যদি সাপোজ এল প্লাস ওয়ান পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত সাপোজ নেক্সট এল না, কিন্তু এল পর্যন্ত না, কিন্তু এল প্লাস ওয়ান পর্যন্ত এই ইন্ডেক্স আসতে পারে, তাহলে এস আই অবভিয়াসলি আর মাইনাস ওয়ান তম ইন্ডেক্স পর্যন্ত আসতে পারে। তার মানে এই লেন্থ আর এই লেন্থ অবভিয়াসলি সমান, তার মানে আমরা সরাসরি বলে দিতে পারি যে পি আই ইকুয়াল পি মিরর, অর্থাৎ ভ্যালু সরাসরি কপি করো, আমাদের আর কম্পিউটেশন করার দরকার নেই। অপটিমাইজেশন, ওকে, এটা আমাদের ফার্স্ট অপটিমাইজেশন, মেজর অপটিমাইজেশন, ওকে, এটা আমাদের মেজর অপটিমাইজেশন। এটাই হচ্ছে গিয়ে মনিকাস অ্যালগরিদমের হার্ট বলা যায়, এটার মাধ্যমে আমরা অনেক কম্পিটিশন সেট করতে পারি। ওকে, আচ্ছা, এবার সেকেন্ড নাম্বার কেস, যেটাকে আমরা কম্বাইন করেছি, 2 এবং 3 নাম্বার টেস্ট কেসকে কম্বাইন করে আমরা একটা টেস্ট কেসে নিয়েছি। বাট আমি আবার একটু এক্সপ্লেন করি যে আমরা কি পেয়েছিলাম। যে এমন হয় যে এস এন এ আমার সাথে স্টোর করা আছে 4, তার মানে সে এই পর্যন্ত আসতে পারে। ওকে, তার মানে আমরা কি বলেছি যে মিরর মাইনাস ই মিরর করলে আমরা যে ইন্ডেক্সটা পাবো সেটা এল এর সমান। এই কেস হলে কি হবে, এই কেস হলে আমাদের সামনে কি ধরা দিবে যে ওকে, আমরা এতটুকু জানবো যে এস আই অবশ্যই এস আর পর্যন্ত যাবে, যেহেতু এল টু আর আমাদের প্যালিন্ড্রোম, রাইট? তার মানে পি আই অ্যাট লিস্ট আমার পি মিরর হবেই, কিন্তু পি আই আরো বাড়তে পারে, পি আই কি হতে পারে, আরো বাড়তে পারে অথবা আরো কমতে পারে। আমরা এখানে একটা টেস্ট কেসে দেখেছিলাম যে পি আই আরো বাড়তে পারে। ওকে, সো আমরা একটু চাই যে নাম্বার কেস পি আই বাড়তে পারে, তার মানে এখানে একটু গ্রেটার দেন সাইন দিতে হবে, পি আই আর একটু বাড়তে পারে। 3 নাম্বার টেস্ট কে দেখেছি, 3 নাম্বার কেস কে দেখেছিলাম যে হতে পারে যে এস এম এল না, এল এর ই পাশে চলে এসেছে, অর্থাৎ এল থেকে আরো এই পাশে, তার মানে এল মাইনাস ওয়ান ইন্ডেক্সে চলে এসেছে। এখন আমাদের হাইপোথিসিস কি বলে যে আমরা আমাদের অবজারভেশন বলতো কি এস আইও তাহলে এস আর এর বাইরে চলে যাবে, কিন্তু না, কারণ বাইরের কি আছে আমরা জানি না, এই ক্যারেক্টারটা কি আছে আমরা জানি না, তাই আমরা বলেছিলাম যে এস আই অ্যাট লিস্ট এস আর পর্যন্ত হবে, পরে কি হবে আমরা জানি, বাট এস আর পর্যন্ত যাবে। এই জন্য আমরা বলেছিলাম যে মিরর মাইনাস পি মিরর, ওকে, এটা যদি আমার এল এর কমে যায় তাহলে পি আই কি এস আর এর বাইরে চলে যাবে না, এই হাইপোথিসিস অনুযায়ী না, কারণ আমরা পরবর্তী ক্যারেক্টার কি আছে আমরা জানি না, এবং এই টেস্ট কেস দিয়ে দেখেছি যে পরবর্তী ক্যারেক্টার সি ছিল, আমরা সামনে আগাতে পারিনি, কিন্তু বি ঠিকই বিয়ন্ড এল, মানে এল এর আরো লেফটে চলে গেছে। ওকে, আচ্ছা, তার মানে এটা হলে আমরা বলতে পারি না যে পি আই ইকুয়াল পি জে, আমরা বলতে পারি যে পি আই ইকুয়াল আর মাইনাস আই, তার মানে অ্যাট লিস্ট এতটুকু। এই 2 আর 3 কে কম্বাইন করলে দেখা যায় যে এই যে পি মিরর, এই মিরর আসলে এই যে এতটুকু, এটাও কিন্তু হচ্ছে কি এখানে দৈর্ঘ্য যদি হয় 1 2 3 4, তাহলে অবভিয়াসলি এল টু আর যেহেতু প্যালিন্ড্রোম, তার মানে 1 2 3 4, তার মানে এটাও আর মাইনাস আই, আর এটা এই যে এম মাইনাস এল, অর্থাৎ এম টু এল যে লেন্থ পাবো আর টু আই, অর্থাৎ আই থেকে আর এ যে গেলে আমরা যে লেন্থ পাবো, এবং এল থেকে আমরা যদি এম এ যাই এবং আই থেকে এম এ যাই যে লেন্থ, আই থেকে সরি আর এ যাই যে লেন্থ পাবো সেটা সমান। তার মানে এই এতটুক লেন্থ এবং এই এতটুক লেন্থ অলওয়েজ সমানই হয়। তার মানে এই জিনিসটা না করে আমরা শুধু এই জিনিসটা করলে আসলে 2 আর 3 নাম্বার টেস্ট কেসটা আমরা একসাথে হ্যান্ডেল করে ফেলতে পারি। তার মানে 2 3 নাম্বার টেস্টটাকে যদি আমি এক লাইন লিখতে পারি যে পি সরি 2 নাম্বার এবং 3 নাম্বার টেস্টটাকে আমরা একসাথে করে দিই রেড কালার দিয়ে, এটা স্টার সাইন, যে একসাথে করে দিয়ে আমরা একসাথে হিসাব করি যে মিরর, ওকে, মিরর মাইনাস পি মিরর যদি লেসার দেন অর ইকুয়াল এল হয়, লেসার দেন ইকুয়াল হয়, তাহলে পি আই
অবভিয়াসলি আর মাইনাস আই। ওকে, আরেকটা টেস্ট কেস কি দেখেছিলাম যে হইতে পারে যে আইটা হচ্ছে কি আর এর বাইরে, তার মানে এখন আমরা কোনো রিলেশনে নিতে পারবো না, এর জন্য আমরা আবার কমপ্লিট করব। সেটাও একটা টেস্ট কেস, সেটা হচ্ছে 3 নাম্বার সিনারিও। তো সিনারিও 1 কভার হয়ে গিয়েছে। সিনারিও 2টা আমরা একই সাথে লিখে দিতে পারি যে মিরর মিরর মাইনাস ই মিরর, যদি লেসার দেন অর ইকুয়াল এল হয় তাহলে পি আই ইকুয়াল আর মাইনাস আই। আমরা কেন আর মাইনাস ওয়াই কেন পি যে লিখলাম না, যেহেতু দুইটা কেস আমরা একসাথে হ্যান্ডেল করে ফেলতে পারি খুব সহজে। ওকে, আচ্ছা 3 নম্বর সিনারিও জাস্ট আই গ্রেটার দেন আর। এখন আমরা কম্পিউট করব এগেইন, কম্পিউট ফ্রম স্ক্র্যাচ। ওকে, এগেইন কম্পিউট প্যালিন্ড্রম, কম্পিউট প্যালিন্ড্রম from scratch again compute palindrome from scratch যখন i2 r হয়। ওকে, আচ্ছা তো এই কয়টা টেস্ট কেস আমাদের, এই কয়টা সিনারিও আমাদের মনে রাখতে হবে। এবং আমরা আসি ইমপ্লিমেন্টেশনে। বিফোর ইমপ্লিমেন্টেশন আমরা একটু আগে বলেছিলাম যে প্রতিটা ক্যারেক্টারকে সেন্টার ধরে আমরা লেফট রাইট সমান ভাগে ভাগ করব। এটা তখনই পসিবল হয় প্রতিটা ক্যারেক্টারকে যখন সেটা অড লেন্থ থাকে। তো ম্যানেকাস কি করেছে যে অড লেন্থে সবসময় কনভার্ট করেছে, যাতে কি হয় যে কোনো একটা সেন্টার ধরলে আমরা তার দুই পাশটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। ও ইভেনের ক্ষেত্রে কি হতো, যেমন ইভেনের ক্ষেত্রে আমরা জানি যদি ইভেন লেন্থ হয়, একটু রাইটে লিখি, যেমন এ এ এ এ, এই ক্ষেত্রে ইভেন লেন্থ এটাকে ভাগ করার জন্য আমাদের ডিফারেন্ট ভাবে হয়তোবা হ্যান্ডেল করতে হতো কন্ডিশন। তো এইটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য সবগুলোকে একটা অড লেন্থে নিয়ে আসছে, যাতে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারকে আমরা সেন্টার ধরতে পারি। ওকে, ওই ক্যারেক্টারটা এখানে বসে যাবে যদি অড লেন্থ হতো। ওকে, তো এটাই করার জন্য আসলে ম্যানেকাস কি করেছে যে কোনো একটা স্ট্রিং যদি n লেন্থ হয় তার সাথে n+1 হ্যাশেস অ্যাড করে দিয়েছে, 1+n+1 হ্যাশেস। তো টোটাল আমাদের লেন্থ হবে 2 × n+1, যেটা অলওয়েজ অড। ওকে, n+1 সংখ্যক হ্যাশেস অ্যাড করে দিয়েছে। তো এইখান থেকে যদি আমি হ্যাশ অ্যাড করা শুরু করি, এই পর্যন্ত হচ্ছে কি n হবে, তার সাথে আরেকটা এক্সট্রা 1 হ্যাশ, তার মানে n+1 হ্যাশ, তাহলে টোটাল হবে 2 × n+1। এটা করলে কি হবে, প্রতিটা ক্যারেক্টারকে আমরা এখন সেন্টার হিসেবে কল্পনা করলে আমরা লেফট টু রাইট স্প্লিট করতে পারবো। ওকে, আদারওয়াইজ আমাদের ইমাজিন করে নিতে হতো যে মিডল পয়েন্টে একটা ক্যারেক্টার আছে এবং এটা লেফট হবে। তো কম্পিটিশন আরো ইজি করার জন্য এই কাজটা করা, অ্যালগরিদমটাকে আরো ইজি করার জন্য। ওকে, সো এবার আসুন আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম কোড করার আগে সেটা অল্প একটু ড্রাই রান করে দেখি যে আসলে পি ভ্যালু গুলো কিভাবে হয়। ওকে, আচ্ছা তো স্টার্ট করা যায়। তো আমরা রেড কালার দিয়ে করি যে কি হয় নরমালি, যে আমরা কি করব, অ্যালগরিদমটা শুরু করব যে এল এবং আর অলওয়েজ 0 নম্বর ইন্ডেক্সে পয়েন্ট করব। ওকে, এবং আমাদের যে রিয়েল ইমেজ এটা এখান থেকে শুরু হবে। এই রিয়েল ইমেজ আসলে প্রতিবার সেন্টার হিসেবেই কাউন্ট হবে, এটা আসলে আসলে আমাদের সেন্টার। ওকে, আচ্ছা এখন যদি ডি আমাদের লেটস সে রিয়েল ইমেজ, এখন এই যে রিয়েল ইমেজ, এই রিয়েল ইমেজ কি আই, রাইট? আমি বলেছিলাম প্রতিটা ক্যারেক্টার সেন্টার, অর্থাৎ এল টু আর এর ভিতর এটা সেন্টার আছে, এখানে আমাদের সেন্টারটা অবস্থিত, রাইট? আপাতত একটু পরে দেখা যাবে। তো এখানে আইটা হচ্ছে গিয়ে আমাদের কি আর এর বাইরে, তার মানে আমাদের সিনারিও কোনটা, সিনারিও হচ্ছে গিয়ে 3। এই সিনারিও 3 টেস্ট কেসটা হবে। সিনারিও 3 হলে কি হবে, আমরা ডি এর জন্য কমপ্লিট করবো ম্যানুয়ালি যে সে কত দূর পর্যন্ত যায়। এই যে এই পাশে 1 বসে গেছে। সো 1 বসে গেছে। এখন এল এবং আর আপডেট হয়ে যাবে অবভিয়াসলি। এখন সেন্টার হবে ডি, রাইট? এখন সেন্টার হবে ডি। এখন এই সেন্টার হলে তার বাউন্ডারি কি হবে, তার বাউন্ডারি এখন চেঞ্জ হয়ে যাবে। ওকে,
তো এখন ডি হবে এই যে এখানে যদি আমি দেখি এই যে ডি এর বাউন্ডারি এটা। ওকে, সো এটা আমাদের বাউন্ডারি এল, এবং এটা আমাদের বাউন্ডারি নিউ আর, এবং এটা হচ্ছে কি আমাদের সেন্টার। ওকে, এবং এখানে হচ্ছে কি আমাদের এখন আই। এখন ওর জন্য আই আপডেট হয়ে গেল, আই এখন হ্যাশের জন্য বের করব। ওকে, সো হ্যাশের জন্য যখন বের করব আমরা দেখছি যে কি বলেছিলাম যে আমার ইমেজের দিকে তাকাই, আমার মিরর ইমেজ কে 0, 2 এর মিরর ইমেজ কে 0। কিভাবে আমরা পাবো? সেটা হচ্ছে কি আর মাইনাস আই প্লাস এল ইকুয়াল কত? আর হচ্ছে গিয়ে আমাদের 2, আই হচ্ছে গিয়ে আমাদের 2 প্লাস এল হচ্ছে গিয়ে 0 ইকুয়াল 0, এবং এলও কিন্তু 0-তে আছে। তার মানে কোন টেস্ট কেস স্যার? অবভিয়াসলি সিনারিও 2 ইকুয়াল অর লেস দেন, তার মানে পিআই হবে আর মাইনাস আই। আর মাইনাস আই কত? 0। আর হচ্ছে গিয়ে 2-তে, আই হচ্ছে গিয়ে, তার মানে এটা হচ্ছে কি আমাদের 0, রাইট? খুব ইজিলি আমরা এটা কমপ্লিট করে ফেলতে পেরেছি। আচ্ছা, সিমিলার ভাবে আমরা এই অ্যালগোরিদমটা এখন আপডেট হয়ে যাবে। এখন এল এবং আর আপডেট হবে। ওকে, তো এল এবং আর আপডেট কিভাবে হবে? যে এখন নিউ এল এন্ড আর আমরা আবার বের করব, বাট আমি এত কমপ্লেক্সে যাব না। আমরা এখন দেখে নিই যে এটা যদি আমাদের এল এবং আর হয়। ওকে, আচ্ছা, আহ, যখন আমরা আপডেট করব এল এবং আর সেম পজিশনে থাকবে। এবার আই আবার চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, আই আবার চেঞ্জ হয়ে গিয়েছে, এবং আই, এই এল এবং আর কিভাবে আপডেট হবে? ওকে, এল আর এবং আই আপডেট হবে কিভাবে সেটা হচ্ছে গিয়ে আমরা যদি দেখি যে সাপোজ আমরা রেডিয়াস এই ক্যারেক্টারের জন্য পেয়েছিলাম, এই ক্যারেক্টারের জন্য পেয়েছিলাম 0, রাইট? তার মানে আই প্লাস 0 এটা কি আমার বর্তমান যে আর তার থেকে বড় না? বর্তমান আর থেকে বড় না, তার মানে আমি এই রেঞ্জের বাইরে কোনোভাবেই যেতে পারছি না, তার মানে আমি আর আপডেট করবো না। যদি বাইরে যেতে পারি তাহলে আপডেট করবো। এই কন্ডিশনটা আমি কোড যখন দেখাবো, আমার অলরেডি ইমপ্লিমেন্টেশন করা আছে, আমি যখন কোড দেখাবো তখন আমি এটা দেখাবো যে আই প্লাস 0 অর্থাৎ এই রেডিয়াস অবশ্যই আর এর থেকে বড় হলে আপডেট করবো, এছাড়া এল এবং আর এখানে অবস্থান করছে। তো এল এবং আর এবং আই প্লাস প্লাস এতে চলে আসলো। এখন আবারও কি আই গ্রেটার দেন আর, রাইট? আবার সিনারিও এটা। তো আমি আবার এর জন্য কমপ্লিট করবো এক। ওকে, তো এর জন্য 1। তো সিমিলার ভাবে আমরা এল এবং আর আবার আপডেট করব। এল এবং আর কিভাবে আপডেট হলো? তো এর জন্য দেখলাম যে আমাদের কত, এই রেডিয়াস ভ্যালু হচ্ছে গিয়ে 1। তো কি করব আমরা আই প্লাস রেডিয়াস, রেডিয়াস ভ্যালু হচ্ছে গিয়ে 1, আই কত? আই হচ্ছে গিয়ে 3, 3 প্লাস 1 হচ্ছে গিয়ে 4। 4 কি আমার প্রিভিয়াস আর এর থেকে বড়? ইয়েস, প্রিভিয়াস আর এর থেকে বড়, তার মানে নিউ আমার আর হবে গিয়ে হচ্ছে কি এই পজিশন। এটা হচ্ছে কি আমাদের নিউ আর। এল কি চেঞ্জ হবে? অবশ্যই এল চেঞ্জ হবে। এল ক্রস করে এখানে চলে আসবে এই হ্যাশে। এল কিভাবে চেঞ্জ হবে? এল হবে কি হচ্ছে কি আই মাইনাস আমাদের রেডিয়াস। ওকে, আমরা যে রেডিয়াসটা পেয়েছি, তার মানে এইটা হচ্ছে কি আমাদের নিউ এল। তো আমরা যদি পরবর্তীতে যাই, এই যে নিউ এল এবং আর, আবার আই এর জন্য বের করব। এবারও আই আর এর উপর বসে গিয়েছে, আমরা আবার রিকমপ্লিট করব 0। আই যখন ইকুয়াল ইকুয়াল আর হবে, অবশ্যই আমরা আবার চেক করব আই ইকুয়াল ইকুয়াল আর অথবা গ্রেটার দেন আর। আমরা আবার প্যালিন্ড্রোম কমপ্লিট করব ফ্রম স্ক্র্যাচ। তো এইভাবে আমাদের প্রতিটা টেস্ট কেস আমরা যদি দেখি যে কিভাবে মুভ করছে, এটা আপনারা ট্রাই অন করে দেখতে পারেন। আমি ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, তো এইভাবে ট্রাই অন করলে আমরা ইন দা এন্ড এই ভ্যালুটা পাই। ওকে, এখান থেকে দেখা যাচ্ছে যে সবচেয়ে ম্যাক্সিমাম 7। আমি জাস্ট বলে দিই যে সবচেয়ে ম্যাক্সিমাম যেহেতু 7 পেয়েছি, তো মেবি আমাদের অ্যালগোরিদম সবার লাস্টের যে 7, অর্থাৎ সবার লাস্টের যে 7 সেটা, অথবা যে কোনো একটা 7 সে কমপ্লিট করলো 7। তো এই ডি থেকে সে কি করবে? 7 পর্যন্ত যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে আমার এখন স্ট্রিংটা কমপ্লিট করতে হবে। এ হ্যাশ, বি হ্যাশ, এ হ্যাশ, রাইট? এবং বি আবার এখানে হ্যাশ, এ 1, 2, 3,
4 5 6 ওকে বি হ্যাশ এ হ্যাশ এই পর্যন্ত। তো আমাদের অ্যান্সার হবে কি এই হ্যাশ গুলো বাদ দিয়ে। সো এই হ্যাশ গুলো বাদ দিয়ে আমরা যে স্ট্রিং পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার এ বি এ বি এ বি এ ওকে। এটাই হচ্ছে আমাদের এই অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের সেই প্যালিন্ড্রোমিক অ্যান্সার। ওকে, আচ্ছা, এবং এর লেন্থ দেখা যাচ্ছে 7। এই 7টাই আমাদের স্টোর। ওকে, এটাই হচ্ছে গিয়ে আমাদের ম্যানিকাস অ্যালগরিদম। আমরা যদি এটার কোড একটু দেখাই, আমরা এটা কোডটা জাস্ট ওপেন করি। আচ্ছা, এটা জাস্ট কোড ইমপ্লিমেন্টেশন, জাস্ট এটা আমাদের কেস দেখে দেখে ইমপ্লিমেন্টেশন। আমি এই কোডটা কমিটি দিয়ে দিব। এখানে আমি সুন্দর করে এক্সপ্লেনও করে রেখেছি যে আসলে আমরা কি করছি না করছি। আমি ভিডিওতে যেভাবে যেভাবে বলা আছে এটা সেম সিমিলার ভাবে এই 3টা সিনারিও ফলো করেই আমাদের ইমপ্লিমেন্টেশন করা। যে সিনারিও 1, আমাদের সিনারিও 1টা কি হবে, এখানে আমরা জাস্ট মিরর ইন্ডেক্সটা বের করেছি এবং মিরর মাইনাস পি মিরর এটা যদি এল থেকে বড় হয়, এখানে হচ্ছে কি আমাদের মেইন কম্পিটিশন অপটিমাইজেশনটা হয়। ওকে, তাহলে সিম্পলি আমরা পি এ আই এর ভিতর পি মিরর কপি করব। সিম্পলি এইখানে আমাদের লেফট সাইডে সেটা কপি এবং আমরা জাস্ট কন্টিনিউ করে দেবো। এটার কাজ কি, এটা জাস্ট আমি ট্র্যাক করেছি যে আমার ম্যাক্স লেন্থটা চেঞ্জ হচ্ছে কিনা, কারণ আসলে আমাদের কোশ্চেনে লেন্থ স্ট্রিংটা রিটার্ন করতে হবে, সেটাই কম্পিউট করার জন্য জাস্ট ম্যাক্স লেন্থ এবং কত নাম্বার ইন্ডেক্সে কত নাম্বার ইন্ডেক্স অর্থাৎ ওই সেন্টার পয়েন্টটা আমি এখানে লিখে দিই সুন্দর করে যে এটা হচ্ছে গিয়ে আমার সেন্টার পয়েন্ট স্টোর, উই স্টোর সেন্টার পয়েন্ট। ওকে, এবং উপরে আমি অলরেডি লিখে রেখেছি। ওকে, উপরেও আমি অলরেডি লিখে রেখেছি যে ট্র্যাক হচ্ছে হলো সেন্টার পয়েন্টটা স্টোর করবে। আসলে কি সেন্টার পয়েন্টটা স্টোর করবে, যে যেমন একটু আগে আমরা একটা লাস্টে এখানে দেখেছি যে বিটা হচ্ছে কি আমাদের সেই সেন্টার পয়েন্ট। এই বি এর ইন্ডেক্সটা অর্থাৎ এই 9টা আমরা সামহাউ স্টোর করব। ওকে, এই 9টা হচ্ছে কি সেই ট্র্যাকে স্টোর করব এবং ম্যাক্স লেন্থ এই 7টা হচ্ছে কি আমাদের এই ম্যাক্স লেন্থে স্টোর হবে। এই ট্র্যাকে স্টোর হবে কি হচ্ছে কি আমাদের কত নাম্বার এই ইন্ডেক্সটা হচ্ছে কি আমাদের প্যালিন্ড্রমিক স্ট্রিং এর সেন্টার। ওকে, সেটা আর বাকি পুরোটাই হচ্ছে গিয়ে আমাদের কন্ডিশন এবং এই এলস কন্ডিশনে হচ্ছে গিয়ে আমাদের এই সিনারিও 2টা আমরা হচ্ছে কি এই এলসে দিয়েছি। এই সিনারিও 3টা হচ্ছে গিয়ে আমরা শুরুতেই আমরা বলে দিয়েছি যদি রেডিয়াস থেকে আই বড় হয় তখন আমরা রেডিয়াস 0 এবং শুরু থেকে আমরা কম্পিউট করব। এইখানে হচ্ছে গিয়ে আমাদের প্যালিন্ড্রমিক কম্পিটিশন। ওকে, এখানে আরেকটা ছোট বিষয় বুঝার যে প্যালিন্ড্রমিক কম্পিটিশন এখানে রেডিয়াস প্লাস প্লাস করেছি, এখানে কেন মাইনাস মাইনাস করেছি, কারণ হয় কি কোন একটা স্ট্রিং এর জন্য সাপোজ আমরা যদি এই স্ট্রিংটার জন্য চেক করি যে এর জন্য আমরা শুরুতে কি করব, শুরুতে আমরা চেক করছি যে যেহেতু আমাদের কে হচ্ছে গিয়ে 0 বাই চান্স, তার মানে আই মাইনাস 0 অর্থাৎ আই ইটসেলফ। তো এই ক্যারেক্টারের জন্য আমরা এক্সট্রা একবার রেডিয়াস প্লাস প্লাস করে দিচ্ছি। ওকে, আমরা যদি কোডটা নিজে নিজে একবার ডিবাগ করি সেটা বুঝতে পারবো যে এই ক্যারেক্টার ইটসেলফ ওর জন্য একবার শুরু থেকে আমি একবার হিসাব করি, তারপর ও আসলে কম্পিটিশনের পর আমার লেন্থ আসে 2 কিন্তু অ্যাকচুয়ালি হবে তো 1, রাইট? ওই 1টা করার জন্য আমরা একবার বিয়োগ করে দিচ্ছি। কারণ কি, কারণ আমরা প্রতিবার নিজের ক্যারেক্টারকে একবার আমি কম্পেয়ার করে ফেলছি নিজের সাথে। ওকে, এই জন্য একবার নিজেকে আমি বিয়োগ করে দিলাম যাতে এইখানে আমি আসলে লেফট সাইডে রেডিয়াস আর রাইট সাইডে রেডিয়াসটা স্টোর করতে পারি 1। ওকে, এইটাই হচ্ছে কি আমাদের সিম্পল আমাদের অ্যালগরিদম। এবং আপডেটটা কিভাবে করেছি আমরা, যে সামহাউ কোনো একটা ক্যারেক্টার সাপোজ এ হচ্ছে কি আমাদের L2R হয়, সামহাউ আমাদের ভি এর জন্য আমরা বের করে ফেলছি যে এই যে এতটুকু আমাদের প্যালিন্ড্রোম, রাইট? ভি এর জন্য আমাদের এরকম, তো আমাদের অবশ্যই এখানে এল এবং এখানে আর হতে হবে। তখন আর কতটুকু বাড়বে, আর অবশ্যই
আমাদের যে এই আই ইন্ডেক্স আছে, আই ইন্ডেক্স থেকে আমাদের কতটুকু বাড়বে, রেডিয়াস পরিমাণ বাড়বে, অর্থাৎ আমরা যতটুকু পর্যন্ত 1 2 3, অর্থাৎ আই প্লাস 3, অর্থাৎ রেডিয়াস যতটুকু বেড়েছে, রাইট? তার মানে এই যে আই প্লাস রেডিয়াস, এবং আই কতটুকু কমবে, অবশ্যই আমাদের আই থেকে 1 2 3, অর্থাৎ 5 থেকে 3 দিয়ে দিলে 2 তে সেম আমরা এল চেঞ্জ করে ফেলেছি। আমরা যদি চাই এই এলও চেঞ্জ করে ফেলেছি আইএনস। এটা কমপ্লিট করার পর এবং এইটা এই ফর লুপ পুরোটা শেষ হওয়ার পরে আমরা দেখা যাচ্ছে যে ওই স্ট্রিংটা রিটার্ন করছি যে আমাদের এই যে ইন্ডেক্সটা, অর্থাৎ ট্র্যাক 9 প্লাস 9 মাইনাস ম্যাক্স লেন্থ, যেমন আমি যদি একটু চাই লাস্ট বারের মতো যে 9, ওকে, 9 থেকে 7 কোথায়, 9 মাইনাস 7 যদি করি আমাদের 2, ওকে, 1 2 3 4 5 6 7, এখানে 2, ওকে। এখন প্লাস 1 করার কারণটা কি, আমরা এখান থেকে কেন ক্যালকুলেশন করছি, কিছু এজ কেস আছে, আমরা জাস্ট একটু এজ কেসটা বলি, যেমন এ বি সি সাব। তো হবে কি যে এবিসি এর ক্ষেত্রে আমরা সাপোজ সব কোডের জন্য 0 0, রাইট, পি ভ্যালু। তো আসলে আমাদের রিটার্ন করা উচিত কি শুধু এ, রাইট? তো কি হবে, ম্যাক্স লেন্থ হচ্ছে গিয়ে 0, রাইট, ম্যাক্স লেন্থ হচ্ছে গিয়ে 0 এই টেস্ট কেসের ক্ষেত্রে। তার মানে আমি কি বলছি, ট্র্যাকও হচ্ছে গিয়ে 0, অর্থাৎ সেন্টারও 0, 0 মাইনাস 0 কত হয়, 0 মাইনাস 0 হচ্ছে গিয়ে আমাদের let's say max length 1, অর্থাৎ আমরা যদি প্লাস 1টা না দিই আমাদের এখানে একটা এজ কেস, অর্থাৎ আমরা এক ইন্ডেক্স পরে থেকে অর্থাৎ -1 থেকে ক্যালকুলেশন করা শুরু করে দেব, ওকে। সো আমরা যদি এবিসি নিয়ে একটু চিন্তা করি, আমাদের এই এজ কেসটা বোঝানোর মাধ্যমে এই ভিডিওটা শেষ করব, যে যেমন এবিসি কেন +1 চিন্তা করেছি, তো এখানে আমরা একটা হ্যাশ দিই, ওকে, হ্যাশ দিই। তো আমাদের অ্যালগরিদমে কি হয় যে এই হ্যাশ তো 0 স্টোর করবে, বাট A1 স্টোর করবে, রাইট, O0, ওকে, O1 O0 O1 O0, রাইট। এখন কি হবে, আমি আমার ট্র্যাকে স্টোর করে ফেলেছিলাম 1, রাইট, ট্র্যাকে স্টোর করা হয়ে গিয়েছে, এটা তো সরি, এটা আমাদের পি ভ্যালু 0 1, ট্র্যাকে স্টোর করা আছে 1, এখন 1 আর আমাদের ম্যাক্স লেন্থ পেয়েছি 1, রাইট। তো 1 মাইনাস 1 ইকুয়াল কত হয়, 0। তো আমি যদি এই 0 ইন্ডেক্সটা দেখি, 0 ইন্ডেক্সে কি আছে, হ্যাশ, তো আমাদের অ্যান্সার ভুল দিবে। আমরা সবসময় কি করব, এই একদম ফ্রন্টের এই হ্যাশটা সবসময় আমরা বাদ দিব। যেমন এই টেস্ট কেসের ক্ষেত্রেও আমরা যেহেতু 7 লেন পর্যন্ত এই হ্যাশ এসেছে, এই হ্যাশটাকে আমরা বাদ দেওয়ার জন্য আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে ক্যালকুলেশন করা, না হলে আমাদের এই এই কর্নার কেসে আমরা ফেসে যেতে পারি, ওকে। নিজে নিজে একবার ড্রাই রান করলে বোঝা যাবে যে এই কর্নার কেসে আমরা কিভাবে আটকা পড়ে যেতে পারি, রাইট। এই জন্য -1 +1 দিলেই হচ্ছে কি আমাদের এই ক্যারেক্টার থেকে আমরা শুরু করব। তো এই ক্যারেক্টার থেকে শুরু করার মাধ্যমে আমরা কত দূর পর্যন্ত যাব, এই ট্র্যাক থেকে ম্যাক্স লেন্থ পরিমাণ ট্র্যাক 1, অর্থাৎ ট্র্যাক থেকে এই ম্যাক্স লেন্থ 1 + 2 1 মানে 2, ট্র্যাক প্লাস ম্যাক্স লেন্থ কত 1, ট্র্যাক কত 1 1 + 1 = 2, অর্থাৎ 2 ইন্ডেক্স পর্যন্ত যাব, এবং যেখানে যেখানে আমাদের হ্যাশ আছে সেই হ্যাশগুলোকে ইগনোর করবো, বাকিগুলো আমরা পুশ করবো। শুধুমাত্র এই কর্নার কেসটা এড়ানোর জন্য আমরা +1 দিয়েছি, অ্যান্ড ম্যাক্স লেন্থ পর্যন্ত যাব এবং রিটার্ন 10 করে দেব। আশা করি আমরা ম্যানিকাস অ্যালগরিদম খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমি 2টা কোডই দিয়ে দিব এই ম্যানিকাস অ্যালগরিদম। এখানে আমি সুন্দর করে প্রত্যেকটা জায়গায় আমি প্রতিটা ভেরিয়েবলের পাশে বলে দিয়েছি যে কেন এটা ইউজ করা, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ম্যাক্স লেন্থটা আমরা জানি যে কি ম্যাক্স লেন্থ, আচ্ছা, বাই ডিফল্ট ছিল ম্যাক্স লেন্থ 1, ওকে। আচ্ছা, বাকিগুলো সব আমরা একবার যদি নিজেরা চেষ্টা করি খুব সহজে বুঝতে পারবো। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।